মানুষ ভালো পরিবর্তন চায়, এ কথা বলেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তো দর্শক, চলুন দেখে আসি বিস্তারিত। আওয়ামী লীগের শাসনকালে গত 15-16 বছরে দেশের প্রতিটি খাত ধ্বংস হয়ে গেছে মন্তব্য করে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেন, 2024 সালের 5 অগাস্টের রাজনৈতিক পরিবর্তনের পর দেশ নতুনভাবে সামনে এগোতে চায়। বাংলাদেশের মানুষ ভালো পরিবর্তন চায়, যে পরিবর্তনে মানুষের সমস্যা সমাধান হবে, নিরাপত্তা বাড়বে, তরুণদের কর্মসংস্থান হবে, শিক্ষার্থীদের ন্যায্য সুযোগ তৈরি হবে। নির্বাচনের প্রচার শুরুর দ্বিতীয় দিনে গতকাল শুক্রবার রাতে রাজধানীর ভাসানটেকের বিআরবি ময়দানে নির্বাচনী জনসভায় বক্তব্য দেন তারেক রহমান। তিনি আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা 17 আসনে প্রার্থী হয়েছেন। ভাসানটেক এই আসনের অন্তর্ভুক্ত। অতীত সরকার জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়ায় জনগণের সমস্যা সমাধান না হওয়ার বিষয়টি তুলে ধরে তারেক রহমান বলেন, ষড়যন্ত্রের নির্বাচনে যারা এমপি হয়েছিলেন তারা কি আপনাদের পাশে ছিলেন? জনগণের ভোটে নির্বাচিত সরকার ছাড়া সমস্যা সমাধান অসম্ভব বলেন তিনি। গণতন্ত্র প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরে বিএনপির চেয়ারম্যান বলেন, গণতান্ত্রিক সরকার ছাড়া মানুষের সমস্যা সমাধান সম্ভব নয়। মানুষ যদি নিজের ভোটে প্রতিনিধি না বেছে নিতে পারে তাহলে কার কাছে সমস্যা নিয়ে যাবে? তারেক রহমান জাতীয় সংসদ থেকে শুরু করে ইউনিয়ন পরিষদ পর্যন্ত প্রতিটি স্তরে জবাবদিহি প্রতিষ্ঠার উপর গুরুত্ব দেন। তিনি বলেন, জনপ্রতিনিধি মানে জনগণের সেবক। তারা জনগণের কাছে যাবেন, সমস্যা শুনবেন, সমাধানের উদ্যোগ নেবেন। এই রাজনৈতিক সংস্কৃতি ফিরিয়ে আনতে হবে। স্থানীয় বাসিন্দাদের সরাসরি কথা বলে এলাকার সমস্যার কথা জানতে চাইলেন তারেক রহমান। তিনি বস্তিবাসীদের পুনর্বাসন, কর্মসংস্থান ও নিরাপত্তা সহ সামগ্রিক উন্নয়নের প্রতিশ্রুতি দেন। তিনি ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে বলেন, ধানের শীষেই উন্নয়ন। তারেক রহমান বলেন, আমি আপনাদেরই সন্তান, এই এলাকায় বড় হয়েছি, তাই এই এলাকার মানুষের দুঃখ কষ্ট, প্রত্যাশা ও সমস্যার দায় আমি নিতেই চাই। সুযোগ পেলে ইনশাআল্লাহ এসব সমস্যা সমাধান করব। তারেক রহমানের জনসভায় অংশ নিতে দুপুরের পর থেকেই ভাসানটেক ও আশেপাশের এলাকা থেকে বিএনপির নেতাকর্মী সমর্থকেরা বিআরবি ময়দানে জড়ো হতে থাকেন। সন্ধ্যা 6:30টার দিকে তারেক রহমান মঞ্চে উঠলে উপস্থিত নেতাকর্মীরা করতালি ও স্লোগানে তাকে স্বাগত জানান। মঞ্চে উঠে বক্তব্য শুরু করার আগে দর্শক সারিতে থাকা কয়েকজনকে কাছে ডাকেন তারেক রহমান। তাদের প্রত্যক্ষ অভিজ্ঞতা শোনার মধ্য দিয়ে তিনি এলাকার সমস্যা সম্পর্কে ভোটারদের কাছ থেকেই জানতে চান। নেতাকর্মী সমর্থকদের করতালির মধ্যে ভাসানটেকের বিআরবি ময়দানে জনসভা মঞ্চে ওঠেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আসছে নির্বাচনে বিএনপিকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, জনগণ যতবার ধানের শীষকে ভোট দিয়েছে ততবারই দেশের উন্নয়ন হয়েছে। আপনারা আমাকে আপনাদের এলাকার সন্তান হিসেবে ধানের শীষে ভোট দিন। আপনাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যারা সারা দেশে ছড়িয়ে আছেন তাদের অনুরোধ করুন 12 তারিখে ধানের শীষকে ভোট দিতে। দেশের তরুণ সমাজের জন্য দক্ষতা উন্নয়ন, পেশাগত প্রশিক্ষণ ও বিদেশে দক্ষ কর্মী হিসেবে পাঠানোর পরিকল্পনার কথা তুলে ধরেন তারেক রহমান। তিনি বলেন, বহু তরুণ তরুণী কর্মহীন, আমরা চাই তাদের প্রশিক্ষিত করতে, যাতে তারা দেশে বিদেশে কর্মসংস্থান তৈরি করতে পারেন। খেলাধুলার উন্নয়নেও বড় ধরনের রূপকল্পের কথা বলেন তিনি। মঞ্চে উপস্থিত সাবেক ফুটবলার ও বিএনপি নেতা আমিনুল হককে দেখিয়ে তিনি বলেন, সবাই তো আর ইঞ্জিনিয়ার, ডাক্তার হবে না, অনেক ছেলেমেয়ে খেলোয়াড় হতে চায়। আমরা ক্রীড়া ব্যবস্থা এমনভাবে সাজাতে চাই যাতে তারা পেশাদার খেলোয়াড় হিসেবে জীবিকা অর্জন করতে পারে। নারীদের জন্য ফ্যামিলি কার্ড চালুর পরিকল্পনা তুলে ধরে তারেক রহমান বলেন, বাংলাদেশের প্রত্যেকটি মা বোনের হাতে আমরা ফ্যামিলি কার্ড তুলে দেব। গ্রাম থেকে আসা কৃষি শ্রমিক ও কৃষকদের জন্য কৃষি কার্ড চালুর পরিকল্পনা ব্যাখ্যা করে তিনি বলেন, এ কার্ডের মাধ্যমে কৃষক সহজে কৃষি ঋণ, কৃষি বীমা ও সার বীজের সব ধরনের সুবিধা পাবে।